হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, মানে আগের দিন রাত্রেবেলা, মানে বৃহস্পতিবার রাতের থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, আর সেই সকালবেলাও এখনও বৃষ্টি হচ্ছে। মানে এই যে আজকে হচ্ছে শুক্রবার, এই সকাল থেকে এখনও বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম বৃষ্টির দিন আর একটুখানি যদি খিচুড়ি হয় তাহলে তো জমেই যাবে। তো বৃষ্টির ওয়েদার আর সাথে হচ্ছে কি খিচুড়ি, সেটা তো আমার কাছে একটা ভালোবাসার জিনিস। তো এই লুচির থেকে খিচুড়িটা আমার কাছে বেশি পছন্দের জিনিস। তো যাই হোক, চলো খিচুড়িটা বানিয়ে ফেলি। তো মাকে বললাম আজকে সকালের খাবারটা আমিই বানিয়ে ফেলি। তো মা বলল ঠিক আছে, এই বৃষ্টির ওয়েদার আর সকাল সকাল একটু খিচুড়ি বানিয়ে ফেল। তো এখানে দেখো ডাল নিয়েছি, আর হচ্ছে গিয়ে একটু গোবিন্দভোগের চাল আনা হয়েছে, আর আগে একটুখানি আতপ চাল ছিল, তো সেটা দিয়ে মিলিয়ে আজকে করব। আর এই খিচুড়ি রান্না করতে গেলে একটা ভুল করেই ফেলি, সেটা হচ্ছে গিয়ে ডালটা আগে না ভেজে আমি ধুয়ে ফেলি। এই একটা ভুল আমি করেই ফেলি সব সময়। আর খিচুড়িটা তো আমি এক এক সময় এক একভাবে রান্না করি, তো আমার প্রচণ্ড ভালো লাগে। তো যখন যেভাবে ইচ্ছে হয় তখন সেভাবে রান্না করি। কোনো সময় চাল ডাল একসাথে বসিয়ে দিই, আবার কোনো সময় একটু অন্যরকমভাবে করি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। তো এখানে হচ্ছে একটু হলুদ, জিরে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিলাম, আর ওটার মধ্যে একটুখানি জল দিয়ে নিলাম। তো এটা পরে কাজে লাগবে। সমস্ত কিছু বানিয়ে রেডি করে রাখছি। আর এই যে এখানে হচ্ছে কি গোবিন্দভোগের চাল আর আতপ চাল মেলানো আছে। তো আতপ চালটা আগে ঘরেই ছিল, তো ভাবলাম নষ্ট করব, একসাথে মিল করে দিয়ে দিই। তো মা বলল একসাথে করে দিয়ে দে, বোঝা যাবে না। আর এই গোবিন্দভোগের চাল আনা হলে যখন পায়েস করি বা খিচুড়ি রান্না করি, খুব একটা বেশি আমি ধুই না, এই 1 থেকে 2বার ধুয়ে নিই, না হলে সেই গন্ধটাই চলে যায়। তো কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। আর সাথে এখন দিয়ে দেব একটুখানি আদা বাটা, মানে আদাটা একটুখানি এই থেতো করে নেওয়া হয়েছিল। আর তারপরে এখন দিয়ে দেব সেই গোলানো মশলাটা। তো মশলাটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর আমার না বৃষ্টির ওয়েদার হলে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে বৃষ্টির ওয়েদার, আমি খুব পছন্দ করি। তো তার জন্য সব সময় না এই একদম কন্টিনিউ বৃষ্টি হবে এটা আবার ভালো লাগে না, মাঝে মাঝে যেদিন বৃষ্টি হয় সেটা আমার বেশি ভালো লাগে। আর একদম বৃষ্টি হয়ে সমস্ত কিছু পচে যাবে এটা একদম ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টি কারা কারা পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর দেখো এই যে মশলাটার মধ্যে একটুখানি যদি টমেটো পড়তো আরও বেশি ভালো লাগতো, যেহেতু টমেটো ছিল না তার কারণে টমেটোটা দেওয়া হয়নি। তো তারপরে গোবিন্দভোগের চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো সরস্বতী পুজোর সময় না সেই হচ্ছে কি খিচুড়ি রান্না করেছিলাম, ওটা হয়তো একটু অন্যভাবে করেছিলাম, কিন্তু আমার মনেই পড়ছে না কীভাবে রান্না করেছিলাম। এই হয় রান্না করি আর ভুলে যাই। তো ওটা একটু আমার দেখতে হবে কোনো এক সময় যে কিভাবে করেছিলাম, মানে এক এক সময় এক এক রকমভাবে খিচুড়ি রান্না করি। তো এখানে হচ্ছে চালের মধ্যে ডালটা দিয়ে দিলাম। তো মাকে বললাম একটু ডালটা দিয়ে দাও, মা আমাকে একটু হেল্প করে দিল, তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়েও দিল। আর এখানে দেখো ভাজা আলুটা দিয়ে দিচ্ছি কিন্তু। তো ভাজা আলুটা দেওয়ার পরে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আর এই জলের আইডিয়াটা আমি একদম বুঝতে পারি না। আর এদিকে আবার মা একটু দোকানে গেছে, তো এই যে কোনো রকম একটুখানি জল দিয়ে দিলাম। তো মা আসলে আগে মাকে দেখাবো, যদি বলে আর একটু জল দিতে তাহলে দিয়ে দেবো। তো এখন একটু নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা তো তুলে নিয়েছি, আর এই যে দেখো মা বললো একটু জল দিতে হবে, তো এখন একটুখানি অল্প করে আবার জল দিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি সকাল সকাল রান্না বসিয়েছি, কিন্তু হচ্ছে আজকে তো পড়তেই আসেনি, তো তার কারণে আজকে একটুখানি রান্না করছিলাম। তো পড়তে আসলে আর এই খিচুড়িটা রান্না করা হতো না, তাহলে হয়তো মাই করতো। তো যাই হোক, পড়তে আসেনি বলে একটুখানি আমি আজকে খিচুড়ি রান্না করলাম। আর তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু বেশি করে ঘি ছড়িয়ে দিয়েছি। আর ঘিটা দিলে খেতে বেশ ভালোই লাগে। আর দেখো দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা, তো গুঁড়ো গরম মশলা নেই, তো তার কারণে গোটাটাই মা একটু বেটে দিয়েছে পাটায়, তো সেটাই একটুখানি দিয়ে দিলাম। আর খিচুড়ির গন্ধে পুরো পাড়া ভরে গেছে, তো পুরো বাড়ি
করছে খিচুড়ির গন্ধে। তো যাই হোক, যেটুখানি ছিল গিয়ে পুরোটাই দিয়ে দিলাম। তো ওটুখানি রেখে আর কী করব, ভাবলাম পুরোটাই দিয়ে দিই। আর তারপরে তো মা থালায় থালায় সবার খিচুড়ি বেড়ে দিয়েছে। এই যে দেখো, বোনকেও দিয়েছে আর আমাকেও দিয়েছে। এদিকে বাবা ওই ঘরে বসে খাচ্ছে, আর মাঠটা মা এখন এনে আমাদের সাথে বসে বসে খাবে। তো খিচুড়ির সাথে তো বেগুন ভাজা বা বেগুনি অনেক রকম কিছু দিয়েই খেয়েছি। তো ভাবলাম আজকে একটুখানি পাঁপড় দিয়ে খাই। তো ঘরে 1 প্যাকেট পাঁপড় ছিল, সেগুলো ভেজে নিয়েছি আর পাঁপড়ের সাথে খিচুড়ি দিয়ে খাচ্ছি। বেশ ভালোই লাগছে। সাথে একটুখানি আলু ভেঙে নিচ্ছি আর একটুখানি করে পাঁপড় নিয়ে নিচ্ছি, আর মুখে বললেই বেশ ভালো লাগছে খেতে। তো চলো সকালের খাবারটা সেরে ফেলি। আর চলো, আজকের একটা মিনি ব্লগ ছিল। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা।